গ্রাম বাংলার হাটবাজার যেন বিকেলবেলা হয়ে ওঠে এক মিলন মেলা। প্রতিদিন বিকালে গ্রাম অঞ্চলের হাটবাজারে প্রচুর মানুষ একসাথে সম্মিলিত হয় এবং সেখানে প্রচুর ভাসমান দোকান অবস্থান করে। সেই দোকানগুলো থেকে মানুষ তার প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্র কিনে থাকে। এর পাশাপাশি অনেক খাবারের দোকানও হয়ে থাকে। আমরা গিয়েছিলাম পাবনা জেলার আমিনপুর থানার কাজিরহাট বাজারে। এর পাশে অবস্থান করছে ফেরিঘাট এবং এক পাশে অবস্থান করছে স্পিডবোট ঘাট এবং এখান দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণ লঞ্চ আরিচা এবং কাজিরহাট নৌরোডে চলাফেরা করে এবং প্রচুর পরিমাণ মালবাহী ট্রাক এই রোড দিয়ে ফেরিতে কাজিরহাট থেকে আরিচা পর্যন্ত চলাফেরা করে। আমাদের উত্তরবঙ্গের একমাত্র নৌ রাস্তা হচ্ছে এটি, যেটাকে কাজিরহাট এবং আরিচা নৌরোড বলা হয়ে থাকে। বিকেলের হাটবাজার যেন এক অপরূপ সুন্দর হয়ে ওঠে। এখানে আখের রস বিক্রি করা হচ্ছে। আমরা গিয়েছিলাম একটি দোকানে হালিম খাওয়ার জন্য, কিন্তু সেখানে পছন্দ হওয়ার না কারণে প্রথমে যে দোকানটাতে গিয়েছিলাম সেখানে আবার ফিরে যাই এবং সেখান থেকে আমরা হালিম খাওয়ার চেষ্টা করি। এখানকার হালিম যেন তাদের নিজ হাতে তৈরি করা এক অমৃত। অনেক স্বাদে ঘেরা এই হালিম। এখানে প্রতিদিন প্রচুর মানুষ, যেহেতু নৌ রোড এবং ফেরিঘাট, এই রোড দিয়ে পাবনা এবং পাবনা জেলার বাইরে থেকে প্রচুর মানুষ ঠিক এই রোড দিয়ে চলাফেরা করে এবং এই রোডের যে বর্তমান অবস্থা, আগে অনেক বেহাল দশা ছিল, এখন রোডটি সংস্কার করার কারণে রোডটি আগের থেকে অনেক ভালো হয়েছে। দেখুন, একটি মেশিনের মাধ্যমে প্রসেস করে আখ থেকে রস সংরক্ষণ করা হয় এবং সেই রস বিক্রি করা হয়। আমরা গিয়েছিলাম এই চাচার দোকানে এবং চাচাকে বলেছিলাম আমাদেরকে হালিম খাওয়াতে। তো চাচা আমাদের জন্য হালিম প্রস্তুত করা শুরু করে এবং চাচার হালিম প্রস্তুত করাটা ছিল একদম অসাধারণ। গ্রামে অঞ্চলে দেখা যায় অনেকই হাট বাজারে এইরকম প্রতিদিন বিকেলবেলা অনেক ফাস্টফুডের দোকান সেখানে বসে এবং সেই দোকানগুলোতে প্রচুর পরিমাণ বেচা বিক্রি হয়, কারণ গ্রামের মানুষ সারা দিন মাঠে ঘাটে কাজ শেষ করে একটু বিকেলবেলা তার নিজের একটু মুক্তি দেওয়ার জন্য বা নিজে একটু শান্তি করার জন্য হাট বাজারের দিকে আসে এবং এখানে এসে একটু বিশ্রাম নেয়, সবার সাথে কথাবার্তা বলে এবং এখানেই যেন গ্রামের এক মিলন মেলা হয় প্রতিদিন। তো আমাদের জন্য হালিম প্রস্তুত করা প্রায়ই শেষ। তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব। আমাদের হালিমটা প্রায়ই করা শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন উপকরণ, যেমন হালিমের সাথে দেওয়া হয় সালাদ, তার সাথে দেওয়া হয় লেবু এবং এর সাথে দেওয়া হয় বিট লবণ। আমাদের জন্য লেবু দিতে চেয়েছিল, বাট লেবুটা দিলে হালিমটা অনেক টক হয়ে যায়, যেটার জন্য আমরা লেবুটাকে না বলে দেই যে আমরা লেবু খাবো না। তো কিছুক্ষণের মধ্যেই আমার হাতে আমার প্লেটটা চলে আসলো। এখন আমরা সবাই একসাথে মিলে এখানে হালিম খাবো এবং এরপরে আমাদের গন্তব্যে অর্থাৎ আমাদের বাসায় আমরা চলে যাব।